আচ্ছা, তো আমরা নেভিগেশন করব। তো নেভিগেশন বুটস্ট্র্যাপে কিভাবে, তাহলে আমরা যাই, শুধু এইটুকু লিখলেই হবে। ন্যাভ বার কি লিখবো? ন্যাভ বার দিলে যে সবার প্রথমে চলে আসবে। আচ্ছা, এই যে ন্যাভ বার ডাইরেক্ট পেজে আমরা। আচ্ছা, আর এখানে খেয়াল রাখবেন যে আমরা যেহেতু প্রজেক্ট করতেছি আমাদের 4.0 তে, তো এমন হতে পারে যে আপনাদের লেটেস্ট চলে আসতে পারে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার প্রজেক্ট যে ভার্সনে হবে মেনু বারও ওই ভার্সনেই নিয়ে আসবেন। আচ্ছা, তো এখানে অনেক অপশন আছে, একটু যদি আমি স্ক্রল করি, দেখেন এরকম একটা লেআউট আছে। যদি আপনি এইটা কপি করেন তাহলে এক্সাক্ট সেম টু সেম কি ধরনের লেআউট পাবেন, এরকম। আচ্ছা, আরেকটু নিচে যান। যদি আপনার এরকম একটা লেআউট চান বা এরকম একটা লেআউট চান তাহলে এটা কপি করবেন। যদি এরকম একটা লেআউট চান তাহলে এটা কপি করবেন। আরো আছে, প্রত্যেকটা লেআউটের একটা স্ক্রিনশট দিয়ে, মানে একটা এক্সাম্পল দিয়ে তারপর কি করছে দিছে, লেআউটটা দিয়ে দিছে, জাস্ট এটাই আপনি আপনার সেকশনে কপি পেস্ট করে বসায় দিবেন। এই এরকম যদি চান, এরকম যদি লেআউট চান, মানে অনেক স্যাম্পল আছে, যে স্যাম্পল আপনার পছন্দ নাকি। আচ্ছা, আমি আসি এখন আমার লেআউটটা, আমার নেভিগেশন বারটা কি এরকম, এরকম নাকি। আচ্ছা, আমি দেখি যে আমার জন্য কোনটা বেটার হবে। জানেন তো আমার মতো না পুরা? জি স্যার, একই রকম স্যার। মানে হয় কাছাকাছি, এলে একবারে 100-এ 100, যে কোনো একটা। তাহলে এই জাস্ট দিয়ে দিচ্ছে, এটা কপি করব। আচ্ছা, কপি করার আগে আগে আমার জানা দরকার যে বুটস্ট্র্যাপে দুইটা অপশন আছে। একটা হচ্ছে এই, একটা হচ্ছে কি কি লেখা, ন্যাব বার। ন্যাপ বার। আচ্ছা, আর আরেকটা যে ন্যাব বার। ন্যাপ বার। আর এখানে যে নিচের অংশটা এটাকে বলা হচ্ছে ন্যাব। এখন কোনটাকে ন্যাপ বার ন্যাব। বলা হয়, কোনটাকে ন্যাপ বলা হয়, এটা তো আমার জানা দরকার নাকি। জি স্যার। তো ন্যাপ বার কাকে বলে? স্যার, যেখানে ন্যাব থাকবে এবং বারের বাকি অংশগুলো কাজ করবে সেটা হচ্ছে ন্যাব বার, আর ন্যাব মানে শুধু বারটাই থাকবে। আচ্ছা, দুটার মধ্যে পার্থক্য বলে দেই যে ন্যাপ বার বলতে কি বলতে বোঝায়, মনে করেন যে যে ইসে মনে করেন যে ড্রপ ডাউনও থাকবে, আবার সার্চ অপশনও থাকবে, এক্সট্রা অনেক কিছু থাকবে, মেনুর সাথে এক্সট্রা অনেক কিছু থাকবে, সেগুলো হচ্ছে বার। সেগুলো কি বার। ন্যাব বার। আর যেগুলো কোনো কিছু থাকবে না, শুধু ওই যে মেনু আইটেম গুলো থাকবে, সেগুলোকে বলা হচ্ছে ন্যাব। বুঝছি? জি স্যার। আচ্ছা, তো ন্যাব বার কাকে বলা হয়? এটাতে মেনু সাথে মেনু ছাড়া অন্য কিছু থাকবে স্যার। আচ্ছা, আর এই ন্যাব কাকে বলা হয়? যেখানে শুধুমাত্র মেনুগুলো ইউজ করবো স্যার, সেটাই ন্যাব স্যার। শুধু মেনু। ক্লিয়ার কনসেপ্টটা? আচ্ছা, জি স্যার। তাহলে প্রথমে একটা যে কোনো একটা পছন্দ করবেন নেভিগেশন বা পছন্দ হইলে, তো এটা আমি আমার সাইটে ইমপ্লিমেন্ট করবো। কিভাবে ইমপ্লিমেন্ট করবো, তো ওই যে কোডটা দিছে কপি করলাম, কপি করে। আচ্ছা, এখন আমি আমার নেভিগেশন বারটা কোথায় বসাবো এটা আগে ফিক্স করতে হবে। আচ্ছা, আমার এই অংশটা কি অংশ, কি নাম দিছিলাম, এই যে সুপার স্লাইড নাকি। জি স্যার, সুপার ফ্লাইট। আচ্ছা, সুপার স্লাইড। আমি কি সুপার স্লাইডের উপরে দিব না নিচে দিব? নিচে দিব স্যার। মানে যেখানে ডিজাইনটা শো করবে, মানে আমার যেখানে পিএইচডি ফাইল হোক বা যে টেমপ্লেটের নিচে, তাহলে অবশ্যই আমার সুপার স্লাইডের নিচে দিতে হবে। তার নিচে দেওয়ার জন্য যেটা করব, এই যে সুপার স্লাইডটা অফ করলাম। আচ্ছা, সুপার স্লাইডের নিচে এখানে একটা কমেন্ট দিয়ে দিলাম। নেভিগেশনও বলা হয়, নেভিগেশন। ঠিক আছে। আচ্ছা, কোডটা পেস্ট জি করবেন। স্যার। এখন কোডে কি আছে না আছে আসে না আগে বুঝি। আচ্ছা, কোডটা হচ্ছে 3 পার্টে। কত পার্টে?
তিন তিন পার্ট পার্ট স্যার। একটা হচ্ছে এই যে এইটা মানে যেটা লগোর কাজ লিঙ্ক করবে, মানে এই লেখাটা কিসের কাজ করবে, মানে একটা লগো টাইপ নাকি, জি স্যার। মানে এখানে মানে এখানে বড় করে দিছে, মানে কি এটা একটা লগোর কাজ করবে, লগোর পরে কি থাকবে, এগুলো থাকবে নাকি। জি স্যার, ওখানে একটা লোগো। জি স্যার। আচ্ছা, তো লগো না দিয়ে নামও দিতে পারেন। আচ্ছা, লগো না দিয়ে অনেকে লাভ। আর এইটার কাজ বলে এই যে এইখানে একটা কি দিছে, কি বাটন কি দিছে। বাটন স্যার। আচ্ছা, বাটনের কাজটা কি? বাটনের কাজ হচ্ছে আমরা যদি এই যে আমরা যদি ছোট করি তাহলে এরকম একটা বাটন শো করবে অটোমেটিক, ও জি স্যার। ঠিক আছে। এই অংশের জন্য এরা বাটন দিছে, এটা মোবাইলের জন্য। ঠিক আছে, মানে স্ক্রিন ছোট হইলে যাতে বাটনের মতো স্ক্রিন আসে ওইটার জন্য এইটুক কোড, ঠিক আছে। জি স্যার। স্যার মোবাইল ডিভাইসের জন্য তাহলে। মোবাইল ডিভাইসের জন্য রেসপন্সিভের জন্য এই কোডটা। তো যদি রেসপন্সিভ হয় তাহলে এই বাটনের মাধ্যমে কি আসবে, একটা আইকন অটোমেটিক শো করবে, যেটা বড় স্ক্রিনে শো করবে না কিন্তু ছোট স্ক্রিনে শো করবে, ঠিক আছে। জি স্যার। আর এইগুলো আশা করি বোঝানোর দরকার নেই, এগুলো হচ্ছে ওই যে মেনু বারের লিস্ট নাকি। জি স্যার। আমার কি কি লিস্ট আছিল, অ্যাবাউট, তারপর স্কিল স্টেট, মানে যে যে সেকশন আমরা তৈরি করছি, স্কিল স্টেটস স্টেট। আর এখানে একটা ডিজেবল লিংক আছে, ডিজেবল দরকার নেই, কেটে দিব, নরমাল থাকবে। স্টেট আর কি ছিল, পোর্টফোলিও নাকি, পোর্টফোলিও। পোর্টফোলিও। আচ্ছা, এটা কপি করে নিয়ে আসলাম। এখন যদি আমি আমার সাইটটা রিলোড করি, দেন মেনুগুলো আসছে অটোমেটিক, আসছে স্যার। ঠিক আছে, অটোমেটিক চলে আসছে নাকি আসে নাই? আসছে স্যার। আচ্ছা, আসছে স্যার। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা প্রত্যেক সেকশনের একটা আইডি নিছিলাম, মনে আছে? জি স্যার, প্রত্যেক সেকশনকে আইডি দিচ্ছি স্যার। একটা আইডি নিছিলাম। আইডির আরেকটা কাজ আছে, একটা তো হচ্ছে ওই যে অ্যালাইনমেন্ট গুলো ছোটানো, আরেকটা হচ্ছে যে প্রত্যেক মেনু বারের আগে কি দিয়ে দিলাম, এইচআরইএফ এ আইডি নাম দিয়ে দিলাম স্যার। আইডির নাম দিয়ে দিলাম। তো আইডির নাম দিলে কি হবে দেখাচ্ছি। আচ্ছা, তো প্রত্যেক সেকশনে আইডি দিয়ে লিংক করে দিলাম নাকি। জি স্যার। লিংক করলে কি সুবিধা পাচ্ছি, আসেন দেখি কি সুবিধা পাচ্ছি। আচ্ছা, আমি যদি স্কেলে ক্লিক করি দেন কোথায় চলে যাচ্ছে, স্ক্রিনে চলে যাচ্ছে স্যার। স্কেলে চলে যাচ্ছে। আমি যদি স্ট্যাটাসে ক্লিক করি এক্সাক্ট ওই সেকশনে চলে যাচ্ছে নাকি। স্ক্রিনে চলে আসছে। জি স্যার। আচ্ছা, আর আমি যদি পোর্টফোলিওতে ক্লিক করি তাহলে এক্সাক্ট ওই সেকশনে চলে আসছে না। আসছে স্যার। এইটা হচ্ছে, এই হচ্ছে সুবিধা। মানে আমি সেকশনে যদি আইডি নেই তাহলে আইডিটা যদি মেনুর সাথে লিংক করা দেয় তাহলে ক্লিক করলে মেনুতে অটোমেটিক চলে যাবে। জি স্যার। বুঝতে পারছি? বুঝা গেছে স্যার। সেকশনে তাহলে স্যার ক্লাসের চেয়ে আইডি নেওয়াটাই বেটার স্যার। এই জন্য একটা সেকশনে আইডি নিয়ে নেব, আর আইডি নেওয়ার পর দেন, আর আইডি শুধু এটার কাজ করবে না, আরো যদি কোনো অ্যালাইনমেন্ট আপনার ঠিক করতে হয় সেক্ষেত্রে ইউজ করতে পারেন, সিএসএস এও এটা ইউজ করতে পারেন। জি স্যার। আর মেনু বারের জন্য যে স্ক্রলের জন্য যে প্রত্যেক সেকশনে আইডি, মানে ওই মেনুতে ক্লিক করলে ওই সেকশনে চলে যাবে, এই ক্ষেত্রে আপনি আইডি ইউজ করতে পারেন। জি স্যার। বুঝতে পারছি? জি স্যার, বুঝা গেছে আচ্ছা, স্যার। এটা বোঝা গেল, এক ভালো কথা। এখন আসি, আমরা কিছু কাস্টমাইজ করব আমাদের ন্যাভিগেশন বার। আমি কি এভাবেই রেখে দিব না কিছু কাস্টমাইজ করব? কাস্টমাইজ করব স্যার, ব্যাকগ্রাউন্ড কালার দিব স্যার। হ্যাঁ, তো কাস্টমাইজ করার জন্য তাহলে আমি যেটা করব, নেভিগেশনে একটা আইডি দিব, মানে একটা আইডি দিলাম নেভিগেশন। আচ্ছা, এখানে আইডি দিলাম কেন? নেভিগেশন বারটাকে ধরার জন্য পুরো একটা নেভিগেশন বার স্যার, এটা স্যার ইউনিক স্যার। মানে এখানে হ্যাঁ আইডি দিলাম কারণ নেভিগেশন, কারণ বুটস্ট্র্যাপে এমন দেখা যায় যে বুটস্ট্র্যাপের সবগুলো তো বিল্ট ইন ক্লাস। কি ক্লাস? বিল্ট ইন ক্লাস স্যার। বিল্ট ইন ক্লাস। এমন হতে পারে যে আমি নেভিগেশন নামে ওদের কোনো ক্লাস থাকতে পারে নাকি। জি স্যার। যদি ক্লাস থাকে তাহলে আমার দেখা যাচ্ছে যে কাজ নাও করতে পারে, তো এই কারণে আমি আইডি দিলাম। তো কি থাকলো, যে ইউনিক থাকলো, যে এটা কাজ করবে।
জি স্যার। আচ্ছা, আর এখানে দেখেন যে এখানে একটা ক্লাস নিছে navbar expand lg। আচ্ছা যাই হোক, কিন্তু লাস্টের দিকে দিছে যে navbar light bg light। তো এটা হচ্ছে এটার কারণে ওই যে ব্যাকগ্রাউন্ড সাদা আসতেছে, এটা হচ্ছে এই ক্লাসের কারণে। navbar light bg light, এটা যদি রিমুভ করে দেই, কারণ আমি এই ব্যাকগ্রাউন্ড চাচ্ছি না, আমি চাচ্ছি আমার মতো একটা ব্যাকগ্রাউন্ড আসবে। আচ্ছা, তাহলে শুধু লেখা আছে, ব্যাকগ্রাউন্ড আছে কোনো? না স্যার। কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আচ্ছা, যেহেতু ব্যাকগ্রাউন্ড নাই, তাহলে এখন কি করব? তাহলে আইডিটা আমরা ইউজ করি। তাহলে সিএসএস এ যাই। আচ্ছা, এখানে বললাম নেভিগেশন। কি বললাম? নেভিগেশন। আচ্ছা, নেভিগেশন। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড যা আছে তাই নেই, এই যে কালার পিকার দিয়ে ঠিক আছে, নেভিগেশন বা ব্যাকগ্রাউন্ড এটা। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমার কি হবে? ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে নাকি? দেন আসছে ব্যাকগ্রাউন্ড আসছে স্যার। আসছে। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারছি, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা একটু বড় না? জি স্যার। আচ্ছা, তো এই ব্যাকগ্রাউন্ডটা বড় করার জন্য যেটা করব, কারণ আমার এই ন্যাব যে ট্যাগ আছে, এই ট্যাগের ভিতরেই তো সবকিছু আছে নাকি? জি স্যার। এই যে এল আই এ, মানে ভিতরে যত এলিমেন্ট আছে সব কি তার আন্ডারে না? জি স্যার, তার আন্ডারে স্যার, ওটার ভিতরে স্যার। ভিতরে। তাহলে আমরা এইভাবে বলতে পারি, কি বলতে পারি? হ্যাশ নেভিগেশন এলআই। কি বললাম? এলআই মানে নেভিগেশনের ভিতরে যে এলআইটা আছে সেটা আমি করে দিতে পারি। কি করে দিতে পারি? প্যাডিং। কি বললাম? প্যাডিং। আচ্ছা, তো 0 দিলাম যে আমার প্যাডিং দরকার, টপ বটম কি থাকবে? 0 থাকবে। আমার প্যাডিং দরকার। প্যাডিং কেন নিচ্ছি? কারণ দেখেন আমার যে কন্টেন্ট গুলোর মধ্যে কোনো গ্যাপ নাই। গ্যাপ আছে? কিন্তু এখানে দেখেন একটা সুন্দর একটা স্পেস আছে। স্পেস আছে না? স্পেস আছে স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে স্পেসে প্যাডিং বললাম 0-10 পিক্সেল। মানে টপ দরকার নেই, কিন্তু আমার লেফট রাইট দরকার। রিলোড দেই, জানতে স্পেস হয়েছে কিনা একটা? স্পেস হয়েছে স্যার। স্পেস হয়েছে। আরো চাইলে আরো বাড়ায় দিতে পারে। আচ্ছা, এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা বড় করব। কি বড় করব? ব্যাকগ্রাউন্ডটা স্যার। ব্যাকগ্রাউন্ড বড় করব। ব্যাকগ্রাউন্ড বড় করার জন্য এই যে মেন আইডিটা, এখানে বললাম প্যাডিং সেম। তাহলে যেটা বলবো সেটা বললাম টপ বটম 10 আর লেফট রাইট 20। অত বড় হয়নি। আচ্ছা, উল্টা করে দিই, টপ বটম 2 দিই, এটা 10। জান বড় হইছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, প্যাডিং দিয়ে ব্যাকগ্রাউন্ডটা বড় করে দিলাম। আচ্ছা, এখন কি করব? লেখার কালার গুলো চেঞ্জ করব নাকি? জি আচ্ছা, স্যার। লেখার কালার চেঞ্জ করার জন্য যে সেম এলআই এর ভিতরে আবার কি থাকে? এলআই এ। জি স্যার। এ পাইলাম কোথায়? এই যে দেখেন এলআই এর ভিতরে কি লিংকটা আছে? স্যার। এ। হ্যাঁ করতে। আচ্ছা, তো এটার ওই যে সহজ হিসাব কালার কি হবে? হোয়াইট। হোয়াইট। ঠিক আছে, হোয়াইট হয়েছে। জি স্যার। স্যার ন্যাববারটা পরিবর্তন হইলো। ও স্যার ওটা পেয়ে না। আচ্ছা, ন্যাববার পরিবর্তন হয়েছে, আসেন দেখি কেন। তাহলে এই ন্যাববারের জন্য একটা আলাদা ক্লাস আছে। কি ক্লাস আছে? জি স্যার, আলাদা ক্লাস আছে স্যার, ন্যাববার ব্র্যান্ড। ন্যাববার ব্র্যান্ড আছে। তাহলে আমরা এই ক্লাসটাকে ওভাররাইড করি, মানে এই ক্লাসটাকেই কাস্টমাইজ করব। তাহলে ডট ন্যাববার ব্র্যান্ড কালার হোয়াইট। হোয়াইট। ঠিক আছে? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, কিন্তু এখানে হোভার হচ্ছে ওই কালারের নাকি?
জি স্যার হোভার কালার তাহলে যে সেম কনসেপ্ট কপি করে ডট navbar bar ক্লোন হোভার, তাহলে navbar bar আর হোভার কি থাকবে, দুইটাই হোয়াইট থাকবে স্যার। হোয়াইট থাকবে। ঠিক আছে। জি আচ্ছা, আর আর যেটা আছে navbar-এর জায়গায় নামটা চেঞ্জ করে দেই, সেটা হচ্ছে navbar-এর জায়গা এখানে কি আছিল, এখানে তার নাম, তো আমি একটা নাম দিয়ে দিই, এখানে বললাম এলইডি। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, বুটের বুঝছি, এটুক বুঝছি, কোনো সমস্যা? নাই তো স্যার, সমস্যা নেই। আচ্ছা, আর ম্যানুয়াল থেকে করা এটাই ভালো, মানে আপনার ইজিলি কাজ হয়ে যায়। জি স্যার। আচ্ছা, এখন যেটা করব ওই যে শর্ট স্ক্রিন, মানে যখন স্ক্রিন ছোট হবে, তো দেখেন কোনো আইকন দেখা যাচ্ছে? না স্যার। দেখা যাচ্ছে না, কিন্তু আইকন আছে, দেখেন এখানে ক্লিক করলে ঠিকই শো করবে, জি কিন্তু আমার আইকনটা দেখা যাচ্ছে না, যে কোনো কারণে হোক, কিন্তু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি? না দেখতে পাচ্ছি না, কিন্তু আমার আইকনটা শো করানো লাগবে এরকম। যেমন এই প্রজেক্টে যদি যাই, এই যে আমাকে এরকম একটা আইকন শো করাতে হবে। মোবাইল স্ক্রিনে তো এরকমই আইকন দেখতে পারি নাকি? জি আচ্ছা, তাহলে এরকম আইকনের জন্য আমাদের অলরেডি একটা ইমেজ নেওয়া আছে, দেখেন এই যে আইকন, এই অলরেডি একটা ইমেজ। আমি এটা আইকন সেট থেকেও নামাইতে পারেন, এই যে, বা গুগল থেকেও যে কোনো একটা আইকন, ছোট আইকন নামে আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, যেমন এই দুইটা ইউজ করছিলাম, ঠিক সেম। এখন এইটা আমরা ইউজ করব আইকনের জায়গায়, কি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নাকি? আচ্ছা, জি তো এটার জন্য আগে দেখি যে এটা ক্লাসের নাম কি। তো এটা ক্লাসের নাম হচ্ছে যে navbar toggler আইকন। কি আইকন? navbar toggler আইকন। তো এই ক্লাসের মধ্যে আমরা ওই যে আইকনটা অ্যাড করব, তাহলে হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। বলেন বলেন। হ্যালো, navbar toggler আইকন আছে। আচ্ছা, মানে একটু আগে ফোন আসছিল, বলছিল যে স্যার আপনার কোনো, আমার এই স্টুডেন্ট, তার কিছু লোক লাগবে, বলছে যে কোনো স্টুডেন্ট থাকলে আমাকে দেন জবের জন্য। যে আমার হাতে এখন আমি কাকে দিব বলেন তো? আমাদেরকে দিয়ে দেন স্যার। মানে আমি 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 আপনারা থাকলে কাকে দিতেন? ভালো করে ভালো পারফরমেন্স করবে তাকে দিবেন। আমাকে বলছে স্যার 4 জন লোক লাগবে, তো 4 জন লোকের মধ্যে মানে 4 জন 3-4 জন হলে ভালো হয় আর কি। তো নিশ্চয়ই আমি তাকে দিব যে কাজ ভালো পারে, জি অবশ্যই। কারণ এই জিনিসটা আমার জন্য একটা তো একটা রেসপেক্টের না। আমি যদি ওই কোম্পানিকে লোক দেই, সে যদি কাজই না পারে, তো পরবর্তীতে কি আমাকে নক দিবে? আর না অবশ্যই না। আমি যদি তাকে ভালো একটা প্রোডাক্টিভিটি, একটা ভালো যদি সব স্টুডেন্ট যদি প্রোভাইড করতে পারি, সে আমাকে বিশ্বাস করবে, এর পরবর্তীতে আবার নক করবে যে স্যার আরো দেন। অবশ্যই এই জন্য তো কাজের অভাব নাই, কাজ অনেক আছে, নিজের স্কিলটা ডেভেলপ করেন। এই যে আপনাদের সামনে কথা বলছিলাম, বললো যে 3-4 জন হয়, আমি মেল করে দিচ্ছি, আমাকে পাঠান। আমি বললাম ঠিক আছে, আমার পরিচিত আছে, অনেক স্টুডেন্ট আছে যে ভালো ভালো কাজ করছে অলরেডি, এখন তাদের দিয়ে দিব। তাদের এখন দেখেন এই খারাপ সময়ে এখন জবের ব্যবস্থা হয়ে গেল। ঠিক আছে, এই জন্য বললাম কাজ শিখেন, কাজের অভাব পাবেন না, একটা না একটা ব্যবস্থা। এই যে একটা জব পেলাম, এখন আমার যে আগের স্টুডেন্ট যারা এই কাজ পারে তাদের দিয়ে দিব। আচ্ছা, তাহলে আগে এই যে সে হচ্ছে আমার ফ্লাটারের স্টুডেন্ট।
আর বিআইটিএম এর স্টুডেন্ট ছিল, এখন কোনো কোম্পানিতে জয়েন করছে, এখন ওই কোম্পানি থেকে হয়তো তাকে বলছে যে আপনার পরিচিত কিছু ভালো ডেভেলপার থাকলে দেন, কারণ কে এত সার্কুলার টাকা দিয়ে সার্কুলার দিবে যদি নিজেদের মধ্যে থাকে নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এই জন্য বললাম যে কাজ শিখেন, কাজ নিয়ে টেনশন করবেন না, যে কাজ কোথা থেকে পাবো না পাবো, কাজ পাবেন, হয় অফলাইন পাবেন নাহলে অনলাইন পাবেন, কিন্তু আমি বেশি প্রায়োরিটি দিব যে ফ্রিল্যান্সিং এর দিকে। আর এছাড়াও যদি অফলাইনে পেয়ে যান তাহলে তো মাশাআল্লাহ। আচ্ছা, কি জানি করাচ্ছিলাম ভুলে গেছি। গুগল আইকনে। আচ্ছা গুগল, আচ্ছা গুগলের জন্য এখানে যে ক্লাস আছে, তো তো আমরা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করব। তো সেট করি গুগল আইকন, আর এখানে কি বললাম ব্যাকগ্রাউন্ড ইউআরএল। আচ্ছা, তো আমরা কোন ইমেজটা নিব? এই ইমেজটা নাকি? আচ্ছা, তো এই ইমেজটা নেওয়ার জন্য ./img, তো কোথায় আছে? আইকনস ফোল্ডারে, তারপর মেনু, এই যে menu.png, ঠিক আছে? আচ্ছা, এটা নিলাম। আচ্ছা, বোঝা যাচ্ছে কিছু? জি স্যার। আচ্ছা, দেন আসছে স্যার একটা আসছে, তো ওইটার চেয়ে ভালো না নাই মামা? আগে তো কিছুই ছিল না, এখন তো কিছু তো আসছে নাকি? জি স্যার। আচ্ছা, আচ্ছা, একজন বলেন যদি পুরাটা আনতে চাই কি করতে হবে? জেড ইন্ডেক্স ইউজ করবো স্যার। জেড ইন্ডেক্স কখন? যেটা শো করে না স্যার। হাইট ওয়েট দিতে হবে মনে হয়। পজিশন অ্যাবসলিউট করে। পজিশন অ্যাবসলিউট। আচ্ছা, যাই হোক, এত স্যার হাইট ওয়েট এত দরকার নেই। ব্যাকগ্রাউন্ড সাইজ পাওয়ার, ঠিক আছে? মানে ইমেজ আনছে কিন্তু ইমেজ পুরোপুরি পাচ্ছে না। ইমেজ পুরোপুরি পাচ্ছে না, আর মানে ওই যে ইমেজ সাইজ নিয়ে গোলমাল। জি স্যার। ওই যে যেটা ইসে মানে ইমেজের সাইজটা হয়তো বেশি হয়ে গেছে এই এরিয়ার চেয়ে, যেমন 78 পিক্সেল, তো হয়তো এরিয়ার পিক্সেল হবে 50 পিক্সেল, এখন ইন্সপেক্ট করে দেখলে বোঝা যাবে। তো এই কারণে ওই ইমেজের উপরের অংশটা মানে ওই ওই পর্যন্তই শো করছে, কিন্তু আমি চাচ্ছি যে ওই এরিয়ার মধ্যেই জোর করে পুরাটা শো করাবো, এই যে করছে। জি স্যার। ঠিক আছে, যদি কোনো জায়গায় ইমেজ অর্ধেক শো করে বা ই করে তাহলে অবশ্যই সহজ হিসাব ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। আচ্ছা, কভারও দিতে পারেন, আরেকটা আছে ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দিলেন 100%, এটাও চলবে, কোনো সমস্যা নাই। ওকে, এই আরেকটা দেখা দিলাম, কভার দেন বা 100% দেন, দুইটা একই কথা, ঠিক আছে? জি স্যার। বুঝছি। জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন আমি একটু 10 মিনিটের ব্রেক নেব, লাঞ্চ ব্রেক। তাহলে আমি 10 মিনিট পর আসতেছি, ঠিক আছে? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই পর্যন্ত তো বুঝছি। জি স্যার। আচ্ছা, তো নেক্সট যেটা করব, আমার এটা লাগবে, কি লাগবে? এই যে আমি যদি স্ক্রল করি তাহলে আমার মেনুটা সাথে সাথেও মানে ফিক্স হয়ে যাচ্ছে না? জি স্যার, স্লাইডটা উপরে উঠে যায় তারপরে ফিক্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমারটা চলে যাচ্ছে স্যার উপরে, স্লাইড সহ ওটা সহ সব। আচ্ছা, এই জিনিসটাই মানে আগে আমরা করতাম জাভাস্ক্রিপ্ট দিয়ে। কি দিয়ে করতাম? জাভাস্ক্রিপ্ট দিয়ে। এখন এত কিছু লাগে না, এখন জাস্ট একটা ক্লাসের নাম হচ্ছে এই যে একবারে ফাইনালে বা আগে যেখানে খুশি স্টিকি টপ,
স্টিকি টপ। টপ স্টিকি টপ এটা হচ্ছে একটা বুটস্ট্র্যাপের ক্লাস। যদি রিলোড দেই, ঠিক আছে। জি স্যার। স্যার এটা প্লাগইন ইউজ করে ব্যবহার করা যায়, মানে ইয়া করে কাজ করা যায় না? তো যেটা আমার ক্লাস দিয়ে হচ্ছে প্লাগইনের দরকার কি? যেটা আমার একটা ক্লাসেই দিয়ে হচ্ছে, তো আমার দরকার আছে এক্সট্রা কোডিং করা? না স্যার। তো এটি আমার কি দরকার? এমনি জাস্ট একটা ক্লাস ইউজ করলাম, চলে আসলো। তো কোনটা বেটার, প্লাগইন ইউজ করা না এটা? ক্লাসটা স্যার, যেটা তো সহজে কাজটা করা যায় এবং স্যার লোডিং টাইমটাও স্যার কম লাগে স্যার। হ্যাঁ, তো জাস্ট এটার নাম মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট একটা। আর ম্যাক্সিমাম প্রায় ওয়েবসাইটে দেখতে পারবেন এরকম। তো এটা মনে রাখবেন যে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ক্লাস। নামটা কি? স্যার স্টিকি টপ। স্টিকি টপ। আর এটা অবশ্যই স্যার আমরা বলে দিই স্যার, হ্যাঁ বলেন। স্টিকি বটমে ইউজ করতে পারি নাকি স্যার? না, শুধু টপে। জি স্যার। মনে রাখবেন যে ন্যাব, এটা হচ্ছে ন্যাবের ক্লাসের মধ্যে নিতে হবে, ন্যাব, ঠিক আছে? জি স্যার। এমন না যে কোনো ক্লাসে দিলেন কাজ করে, এমন না, মানে ন্যাব, শুধুমাত্র ন্যাব। আচ্ছা, এটা বুঝছি। জি স্যার। জি স্যার এখন আমরা এটার কাজ করব, সেটা হচ্ছে কি লিখছি? স্মুথ স্ক্রল। স্মার্ট স্ক্রল স্মুথ স্ক্রল। স্মুথ স্ক্রল বলা হয়। এই যে আমি ক্লিক করতেছি, এই যে এরকম দেন কত সুন্দর একটা স্ক্রল হচ্ছে না? জি স্যার। স্ক্রল হয়ে নিচে যাচ্ছে স্যার। এই কনসেপ্টটাকে কি বলা হয়? স্মুথ স্ক্রল। স্মুথ স্ক্রল। ঠিক আছে, এই নামগুলো একটু জেনে রাখবেন। কিন্তু আমার প্রজেক্টে ডাইরেক্ট স্যার ওই ইয়াটা সেকশনটাতে চলে যাচ্ছে মানে স্যার। নরমাল স্ক্রল, স্মুথ না। জি স্যার। আচ্ছা, তো এটার একটা ফিক্স কোড আছে। ফিক্স কোডটা আমাদের ওই যে প্রজেক্টেই দেওয়া আছে, এখান থেকে জাস্ট মানে ফিক্স এটা এখানে বোঝারও কিছু নেই, জাস্ট ইমপ্লিমেন্ট করলেই কাজ করবে। আর যে কোনো প্রজেক্টে এইটু কোড দিবেন, কাজ করবে। আচ্ছা, মেন জেএস, এই জিনিসটা কপি করলেন। জাস্ট ক্লাসের নামটা খেয়াল রাখবেন যে আপনি ন্যাবের আইডিটা কি নিয়েছেন। ঠিক আছে, যেমন আমরা ন্যাবের আইডিটা কি নিয়েছিলাম, নেভিগেশন স্যার। ন্যাভিগেশন। তো যদি আমার অন্য নাম থাকতো, জাস্ট নামটা চেঞ্জ, বাদ বাকি যা আছে। যে ন্যাবের যদি ক্লিক হয়, তাহলে একটা ডিফল্ট ফাংশন জেনারেট হবে, যেটা অ্যাট্রিবিউটকে টার্গেট করবে HREF, আর যেটা টার্গেট পজিশন হবে কি HTML আর বডি। এটা হবে অ্যানিমেট স্ক্রল টপ টার্গেট পজিশন -50 স্লো। রিলোড দেই, এই যে দেখেন, আমি যদি যাই, ঠিক আছে, ওকে। জি স্যার ওকে তাহলে যে কোনো প্রজেক্টে জাস্ট এইটুক। আর কিন্তু এই জিনিসটা মনে রাখবেন, সিলেক্টরের নামের সাথে আপনার যাতে ম্যাচ থাকে, এমন না যে দিয়ে দিলেন হচ্ছে না, আগেই বলে দিচ্ছি। তাহলে এই কনসেপ্টটা কি বলা হয়? স্মুথ স্ক্রল স্যার। মানে এগুলো হচ্ছে বিল্ট ইন, মানে এগুলো আপনার সার্চ করলে দেখবেন এই কোডই দিয়েছে, এটাই কপি পেস্ট করে বসায় দিলে আছে। মানে এটা হচ্ছে কাস্টমাইজ কোড, মানে এখানে আপনার ওইটা নাই যে আপনি নিজের মতো কিছু করে কিছু করবেন। করতে পারবেন যদি আরো একটু প্রোগ্রামিং এক্সপার্ট হন, তাহলে করতে পারবেন। কিন্তু আপাতত প্রাইমারি লেভেলের জন্য কি করব? কপি করাটাই ভালো কপি করাটা। আচ্ছা, এটা কমপ্লিট। জি স্যার আচ্ছা, আমাদের তো মোটামুটি প্রজেক্ট কমপ্লিট। আর কি বাকি আছে? প্রিলোডারটা বাকি আছে স্যার প্রিলোডারটা বাকি। আচ্ছা,
আর একটা জিনিস দেখা দিই, বুটস্ট্র্যাপে দেখেন আমাদের প্রজেক্টটা অটোমেটিক রেসপন্সিভ হয়ে গেছে। দেখেন আমার সুপার স্লাইড সেকশন এটাও রেসপন্সিভ, আমার এই যে অ্যাবাউট সেকশন এটাও রেসপন্সিভ, আমার এই যে দেখেন টেকনিক্যাল স্কিল সেকশন এটাও রেসপন্সিভ, আমার দেখেন এই কলামটা এটাও রেসপন্সিভ। এই যে পোর্টফোলিওটা একটু ঝামেলা আছে, এই একটা ঝামেলা, কিন্তু বাদ বাকি কি ঠিক আছে, রেসপন্সিভ। ওগুলো রেসপন্সিভ। রেসপন্সিভ। ঠিক আছে, দেখেন তাহলে আমার প্রজেক্টের কত পার্সেন্ট বুটস্ট্র্যাপে রেসপন্সিভ করে দিচ্ছে? 70%। আমার ম্যাক্সিমাম জিনিসই আমার বুটস্ট্র্যাপে রেসপন্সিভ করে দিবে, আর এটা রেসপন্সিভ করা আরো ইজি। আমরা নেক্সট প্রজেক্টে এগুলো দেখবো কিভাবে মিডিয়া কোয়েরি ইউজ করা হয়। তো এই প্রজেক্টে স্কিপ করলাম আর কি, কিন্তু জিনিসটা বুঝছেন যে আমার রেসপন্সিভনেসটা কে করে দিচ্ছে আমাকে বাই ডিফল্ট? বুটস্ট্র্যাপ নাকি? জি স্যার। আচ্ছা, এখন আমরা এটার কাজ করব, এই যে এটার কাজ করব। ঠিক আছে, কিসের কাজ করব? প্রিলোডিং এর কাজ করব। তো প্রিলোডিং এর কাজের জন্য যেটা করব, প্রথম হচ্ছে একটা ইমেজ নিতে হবে। কি নিতে হবে? ইমেজ। যে কোনো একটা ইমেজ নেবেন, যে কোনো একটা ইমেজ নেবেন। এই যে আমার কি ইমেজ আছে? আছে স্যার এখানে। এটা একটা মনে রাখবেন, যে কোনো ইমেজ দিবেন কিন্তু ইমেজের এক্সটেনশন হতে হবে কি? জিপ। মানে এই যে প্রিলোডারের যে কোনো ইমেজই নেন, কিন্তু ইমেজের এক্সটেনশন কি থাকতে হবে? জিপ থাকতে হবে, কারণ জিপ হচ্ছে অ্যানিমেটেড ইমেজ। তাই এই কারণে প্রিলোডারের ক্ষেত্রে অবশ্যই যে কোনো একটা ইমেজ নিয়ে ওটার এক্সটেনশনটা জিপ থাকতে হবে, তাইলে আপনারা দেখবেন যে ভালো মতো কাজ করতেছে। আচ্ছা, তাহলে আমরা এই ইমেজটা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা। তো প্রথম যেটা করতে হবে, সবার উপরে, যেহেতু প্রিলোডার আমার কাজ করবে কোথায়? সবার ফার্স্টে। তাহলে বডির মধ্যে আমরা সবার উপরে, মানে বডির পর পরে আমি প্রিলোডারে কাজ করব। প্রিলোডার বা অনেকে লোডারও বলে, দুইটাই ঠিক, লোডারও ঠিক, প্রিলোডারও ঠিক। আচ্ছা, এখানে একটা ক্লাস নেই, ডিপ ক্লাস লোডার। কি বললাম? ডিপ ক্লাস লোডার। এখানে বললাম ডিপ ক্লাস ইনার। জাস্ট এই কনসেপ্টটা দেখলেন যে কোনো ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, ডিপ ক্লাস লোডার আর ডিপ ক্লাস ইনার। আচ্ছা, লোডার আর ইনার। আচ্ছা, তো লোডার দিয়ে আমরা হাইট উইডথ ফিক্স করব, যে আমার কি কি হাইট উইডথ আছে। আচ্ছা, তো প্রথমে বলি ডট লোডার। আচ্ছা, তো লোডারে প্রথমে বলে দেই হাইট 100% থাকবে, তারপর উইডথ 100% থাকবে, আর এটার ব্যাকগ্রাউন্ড চাচ্ছি কি হোয়াইট। আচ্ছা, আর পজিশন করে দিলাম ফিক্সড। কি করে দিলাম? পজিশন ফিক্সড। আর পজিশন ফিক্স করে দেব, কারণ দেখা যাবে যে অনেক সময় আমরা যে লোড দিব নাকি, তো দেখা যাচ্ছে যে কোনো সময় দেখাবে যে এইখানে আছে, কোনো সময় লেফটে দেখাবে, কোনো সময় রাইটে দেখাবে, হতে পারে। সেই কারণে পজিশনটা কি করে দিলাম? ফিক্স করে দিলাম। আর আরো সতর্কতার জন্য টপ 0 লেফট 0, যাতে কোনো ধরনের এমন না হয় যে দেখা যায় যে অর্ধেক ইমেজ পাইছে অর্ধেক পাইনি, এমনও তো হতে পারে না? সেই কারণে টপ আর লেফট কি করে দিলাম? 0 করে দিলাম। ওকে, ভালো কথা। এখন আসি ডট লোডার ডট ইনার, মানে এই যে লোডারের ভিতরে যে একটা ক্লাস নিয়েছিলাম ইনার। আচ্ছা, তো এইখানেও সেম, এটারও হাইট বলে দেই 100, ওয়েট বলে দেই 100, আর এটা একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে আসি, ইউআরএল
ডট ডট স্ল্যাশ আইএনজি তারপর কি আছে এই যে আইকন আছে স্যার লোডার Loader. এই যে লোডার ডট ইমেজটা কি নিয়ে আসছি জি আচ্ছা জি, তারপর স্যার। বললাম সেন্টার সেন্টার নো রিপিট আচ্ছা যদি রিলোড দেই সেন্টার নবি দেখেন তো কিছু দেখতে পাচ্ছেন কিনা জি স্যার একটা ইমেজ আসতেছে নাকি জি নাকি আসতেছে না কোনটা আসতেছে স্যার আসতেছে আচ্ছা এটা সেন্টার এটা বুঝছেন এটা কি করলাম নিচেরটা না স্যার সেন্টার নো রিপিট এটা বুঝি নাই আচ্ছা এটুকু নো রিপিট তো বুঝছি নাকি নো রিপিট মানে পুনরায় রিপিট হবে না মানে জি, স্যার। ইমেজটা রিপিট হবে না আর কি নাহলে থাকে না ব্যাকগ্রাউন্ডে পুনরাবৃত্তি- ইমেজ দিলে অনেক রিপিট চলে আসে পুনরাবৃত্তি হবে না স্যার জি ইমেজটা রিপিট হবে না সেন্টার হচ্ছে প্রথম সেন্টার হচ্ছে হরিজন্টাল আর দ্বিতীয় সেন্টার হচ্ছে ভার্টিক্যাল ও আচ্ছা মানে এটা হচ্ছে শর্টকাট ঠিক আছে জি তাহলে জি, স্যার। সেন্টার মানে হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল আর লাস্টে কি No নো repeat. রিপিট ওকে কিন্তু রিপিট তো হচ্ছে না জি স্যার রিপিট হচ্ছে আচ্ছা এখানে ভ্যালু করে দিলাম সাপোজ জেড ইন্ডেক্স কত করলাম 1000 এক সেকেন্ড না ঠিক আছে জি কোথায় থাকবে মানে এটা দেখে লাভ নাই ও স্যার আমি আরো বলতেছি এত লং টাইম তাহলে এটুক তো পাইছে নাকি আচ্ছা এখানে জেড ইন্ডেক্স কেন দিলাম ওটা মানে আমি পুরোপুরি ভিতরে ব্যাকগ্রাউন্ডটা দেখার জন্য মানে একটা তো আছে যে প্রথম যেটা শো করতেছিল দেখেন শো ঠিকই করতেছিল কিন্তু সমস্যা কি হচ্ছিল আমার শো ঠিকই করতেছে কিন্তু সমস্যাটা কি হচ্ছিল যে জিনিসটা ভিতরে ঢুকে যাচ্ছিল কোথায় ঢুকে যাচ্ছিল বিল্ডিং মানে এখনো লোডিং হচ্ছে কিন্তু কিন্তু কোথায় আছে আচ্ছা বোঝা যাচ্ছে না এই যে লোডিং হচ্ছে কিন্তু সে ওই ওয়েব মানে বডির নিচের পার্টটা লোড হওয়ার কারণে জিনিসটা কি ভিতরেই ঘুরতেছে কিন্তু কি হচ্ছে বোঝা যাচ্ছে না সেই জন্য আমি একবারে ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দিলাম এটা হচ্ছে জেড ইন্ডেক্সের ম্যাক্সিমাম ভ্যালু 1000 তেতে কি হচ্ছে যে সে ঘুরতেছে ঠিকই কিন্তু লোড নিচ্ছে না আর যেহেতু ইমেজগুলো আর আগে ছিল ইমেজটা ভিতরে ঢুকে যাচ্ছে কারণে এই কারণে ওয়েবসাইট মানে ওই টেমপ্লেটটা শো করতেছিল এটুক বুঝছি জি স্যার বুঝতে পারছি আচ্ছা জি এখন জিনিসটা কত বলতে হবে যে শুধু এইটাই লাগবে নাকি আমার এটা মানে টাইম মতো এটা করার পর ক্লোজ করতে হবে স্যার মানে আমার টাইম মতো মানে যত পর্যন্ত পুরো বডিটা লোড না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা টাইম থাকবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমার এটা ঘুরতেছে তো ঘুরতেছেই আচ্ছা এই ক্ষেত্রে যেটা করব আমরা যে কোয়েরির ওই যে কিছু ফিক্স কোড ইউজ করব প্রিলোডারের মানে জাভাস্ক্রিপ্টের কোড সেটা হচ্ছে এগুলো ফিক্স কোড এই কারণে কপি পেস্ট করে দেখাচ্ছি এই যে সবার উপরে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন কোড এখানে না আপনার কোনো ক্লাস মানে জাস্ট যে নামে ক্লাস নিছেন সেটা চেঞ্জ করলেই হবে মেইন জেএস আচ্ছা তো আমার সবার উপরে কি আছে jQuery নাকি সবার উপরে কি আছে jQuery এই জিনিসটা আমরা jQuery এর উপরে দিব কারণটা কি মানে jQuery হওয়ার আগে আমি এটা যাচ্ছি মানে jQuery স্টার্ট হওয়ার আগে কি স্টার্ট হবে প্রিলোডার টাইপ প্রিলোডার তাই যে সহজ হিসাব উইন্ডোজ যদি অন হয় তাহলে একটা লোড ফাংশন কাজ করবে আর আমার দুইটা ক্লাসের নাম ঠিক আছে জি স্যার এখানে ওই যে সহজ হিসাব যে দুইটা ক্লাসের নাম আপনারা দিবেন এখানে জাস্ট ওই সিলেক্টরের নামটা কাস্টমাইজ করে দিবেন
তাহলে উইন্ডো যদি লোড হবে তাহলে ইনার ফেড আউট হবে 500 সেকেন্ড ফাংশন, আর তারপর লোডারের ফেড আউট হবে কি 750 সেকেন্ড, মানে দুইটা, একটা ইনার একটা লোডার। এখন যদি আমি রিলোড করি, ঠিক আছে, এটা একটা টাইম দিয়ে দিলাম যে 500 সেকেন্ডের পর কি হয়ে যাবে, আউট হয়ে যাবে, আর এটা 750 সেকেন্ডের পর আউট হয়ে যাবে। আর যদি না বুঝে থাকেন ধরেন এটাই ফিক্স কোড, যে কোনো প্রজেক্টে যদি লোডার ব্যবহার করেন এভাবে ব্যবহার করবেন, কাজ হবে। জি স্যার। তাহলে প্রজেক্ট কমপ্লিট। কমপ্লিট স্যার। তাহলে এই প্রজেক্টে আমরা কি কি শিখলাম বলেন তো? স্লাইড, সুপার স্লাইড শিখলাম স্যার। এই প্রজেক্টে অনেক কিছু শিখছি, যেমন কি কি শিখলাম ওভারঅল, যেমন সুপার স্লাইড, টাইপ জেএস, হোল ক্যারাসল, ইজি পাই চার্ট, তারপর ফ্যান্সি বক্স, আইসোটপ, টোটাল কয়টা 7টা, আর একটা ওই যে কাউন্ট আপ জেএস 8টা প্লাগইনের কাজ শিখছি। তারপর এই যে স্মুথ স্ক্রলিং এটা শিখলাম নাকি? জি স্যার। স্মুথ স্ক্রলিংটা শিখলাম। তারপর এই যে প্রি লোডারটা শিখলাম, মানে খুবই অ্যাডভান্স কনসেপ্ট শিখছি, যেটা আমরা আগে দেখতাম ওয়েবসাইটে, এখন আমরা নিজেরাই পারবো নাকি? আর আরেকটা জিনিস কি শিখলাম, এই যে ওই স্টিকি টপ মেনু, যেটা এটা খুবই ইম্পর্টেন্ট, এই যে এই জিনিসটা শিখলাম, একটা মেনু কিভাবে ফিক্স করা যায়, পজিশন। তাহলে আমরা প্রায় অনেক অ্যাডভান্স কনসেপ্ট এই প্রজেক্ট থেকে শিখছি। জি স্যার। আচ্ছা, যে কোয়েরিতে ওই যে ফিক্স কোডটা একটু লিখে দেন ওইখানে, তাহলে আমাদের মনে থাকবে জিনিসটা। কি করে দিব? কমেন্ট করে দিন। কমেন্ট করে দেন স্যার। এটা কি লেখাই তো আছে। এটা তো সুপার স্লাইড। হ্যাঁ, এটাই তো প্লাগইন। মানে স্যার উনি বলতেছে যে ওই স্টিকি ইয়েটা বলছেন না, ওইটা ওই উপরে কমেন্ট করে লিখে দিতে বলছে মার্কআপে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের প্রজেক্ট কমপ্লিট। আরো আপনাদের জন্য অ্যাডভান্স, আর আমি বলছিলাম যে টোটাল কয়টা প্রজেক্ট করতে হবে? 4টা প্রজেক্ট করতে হবে। আচ্ছা, তাহলে এই প্রজেক্ট তো কমপ্লিট নাকি? জি স্যার। এই প্রজেক্ট কমপ্লিট। কিছু আছে যাক ওটা স্কিপ করলাম নতুন প্রজেক্টের কারণে, কারণ যেহেতু 3টা ক্লাস ভাবছিলাম, আচ্ছা 5টা ক্লাস হয়ে গেল। আচ্ছা, তাহলে একটা কথা বলি, এই যে প্রজেক্ট পুরো করলাম নাকি? জি স্যার। আচ্ছা, জি স্যার। এরকম যদি কোনো কাজ পান তাহলে করতে পারবেন কি পারবেন না? জি স্যার, সম্পূর্ণ না পারলেও 90% করতে পারবো। আর সবাই কি একমত? ইনশাআল্লাহ স্যার, একমত স্যার। জি স্যার, একমত। অবশ্যই পারবো স্যার। আচ্ছা, এটা পারবেন, ভালো কথা, কিন্তু আগে তো নিজেকে যাচাই করতে হবে। কি করতে জি হবে? স্যার। জি স্যার। নিজেকে যাচাই করতে হবে। এখন এই প্রজেক্ট আমি যদি 112 করি, কিন্তু আমার ওই কনফিডেন্সটা আসবে না, কারণ কি এটা আমরা মানে দেখা প্রজেক্ট, মানে শেখানো প্রজেক্ট। জি স্যার। আর শেখানো প্রজেক্ট আমি যতই করি, আমার একটা কনফিডেন্স লেভেল বুস্ট হবে না, হবে? আর আমি নিজেকে কখনো হবে না। টেস্ট করতে পারবো না যে আমি কতটুকু পারি বা কত দূর আমি পারবো। আচ্ছা, পারি। তো এটার জন্য আপনাদের মনে করেন এটা ধরেন যেটা দিচ্ছে, এটা থার্ড এক্সাম। কি এক্সাম? থার্ড এক্সাম। থার্ড এক্সাম। আর শুধু এক্সাম হিসাবে নেবেন না, এটা হচ্ছে আপনাদের জন্য একটা প্রজেক্ট আছে। তাহলে আগে প্রজেক্টে যাই, যেটা আপনারা করবেন টাস্ক হিসাবে। আচ্ছা, আগে প্রজেক্টটা দেখি। এটা হচ্ছে একটা থিম ফরেস্টের প্রজেক্ট, একটা ক্লায়েন্টের প্রজেক্ট। আচ্ছা, সবাই কি দেখতেছেন? জি স্যার। সবাই আছেন? একটু ভালো মতো দেখেন, যেটা বলতে যাচ্ছি খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। আচ্ছা, জি স্যার। দেখা যাচ্ছে?
দেখা যাচ্ছে স্যার। আচ্ছা জি স্যার দেখা যাচ্ছে, তাহলে দেখেন একটু একটা আমি একটু স্ক্রল করি। একটু স্লো স্ক্রল করেন স্যার, মানে বিষয়গুলো একটু দেখুন। ঠিক আছে, প্রজেক্ট দেখছি পুরা। জি স্যার দেখছি। জি স্যার দেখলাম স্যার, আচ্ছা দেখি কেমন লাগলো। ভালো লাগলো স্যার। ভালো লাগে। আচ্ছা, তো এটা প্রি প্রজেক্ট না, এটা মনে করেন যে ওই আমার ওই ক্লায়েন্ট বেস প্রজেক্ট, এগুলো হচ্ছে প্রফেশনাল অ্যাডভান্স লেভেলের প্রজেক্ট। আচ্ছা, জি তো প্রথমে আগে দেখি যে প্রজেক্টের কয়টা সেকশন আছে। কি দেখবো? সেকশন কতটা সেকশন আছে, তাহলে সেকশনটা আগে কাউন্ট করি। তাহলে এটা হচ্ছে নাম্বার 1 নাকি? জি এটা হচ্ছে নাম্বার 2, তারপর 3 3, তারপর 4 4, তারপর 5 5, তারপর 6 এটা 7 এটা 8 এটা 9 আর এটা 10 আর লাস্টেরটা 11 11। 11 তাহলে এই প্রজেক্টের টোটাল কতটা সেকশন আছে? 11টা। 11টা। আচ্ছা, এখন আসি আমারটা কতটা সেকশন আছে, এরকমই 6, 7টা, 8টা। আচ্ছা যাই হোক, মানে এরকম কাজ হলে আমি পারবো নাকি? জি আচ্ছা, তো এখানে আমরা কাজ করব এক্সাম সিস্টেমে। কি সিস্টেমে? এক্সাম এক্সাম সিস্টেমে। তো ধরেন আপনার একটা এক্সামে কোশ্চেন আসলো 11টা। কতটা? 11টা। 11টা। তো ওর মধ্যে প্রথম 4টা আপনি পারেন না, তাহলে কি করবেন? যেগুলা আগে পারি স্যার ওগুলা কমপ্লিট করার পর 4টা নিয়ে বেশি করে মানে চেষ্টা করব আচ্ছা, সময় নিয়ে। তাহলে মানে মানে এক্সাম কনসেপ্ট মানে আপনার 4 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। তো 4 ঘন্টার মধ্যে জি এখন প্রথম আপনি কি করবেন? তাহলে বসে থাকবেন যে 1 2 3 4 মনে পড়লে তারপর শুরু করবেন, নাকি কোশ্চেন নাম্বার 5 থেকে শুরু করবেন? কোশ্চেন নাম্বার 5 থেকে শুরু করব কোশ্চেন স্যার। নাম্বার 5 থেকে শুরু করবেন। তো কোশ্চেন নাম্বার 5 থেকে যদি শুরু করেন, তো যদি কোশ্চেন নাম্বার 5 থেকে শুরু করেন তাহলে কি হয় যে আপনি কোশ্চেন নাম্বার 5 6 7 8 তো কিন্তু দেখা যায় যে প্রথম অবস্থায় হাত চলে না। হাত চলে না স্যার, কিন্তু শেষের অবস্থায় হাত থামে। না। মানে আপনাকে জোর করে থামাইতে হয় নাকি? জি স্যার। কিন্তু দেখা যায় যে পরবর্তীতে যে প্রথম 4টা কোশ্চেন আমি পারতাম না, কেমনে জানি অটোমেটিক হয়ে গেছে। জি স্যার। হয়ে যায় না? হয় স্যার। মানে সহজ হিসাব, যে একটা জিনিস যদি আপনি 70-80% যদি কমপ্লিট করে রাখেন, বাদ বাকি অটোমেটিকলি হয়ে যায় নাকি? জি স্যার। তাই এখানে আমরা একটু মেজারমেন্ট করে টোটাল হচ্ছে আমাদের এই প্রজেক্টে কতটা সেকশন পাইলাম? 11টা। 11টা সেকশন। আচ্ছা, আমরা দেখি যে কোন কোন সেকশন আমরা পারবো আর কোন কোনটা পারবো না। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, এই যে সেকশন 1 দেখেন তো এটা পারা যাবে কিনা। যাবে স্যার। যাবে স্যার। কারণ 2টা কলাম আর কিছু না। 6 এখানে একটা মেনু বার উপরে স্যার। মেনু বার তো এই যে মেনু বার তো দেখাইলাম একটু আগে, এই আর এটা তো আরো ইজি মেনু বার। জি স্যার। আর এখানে তো স্মুথ স্ক্রলও নাই, আছে? না। আচ্ছা, তো এটা পারবেন সবাই এই সেকশনটা? স্যার ডান পাশের ওটা আবার রিলোড করে স্যার। ওইটা বাদ দেন, ওইটা বুঝছি আপনি। ওইটা বাদ দেন, ওটা কি বলতেছেন ওটা পরে। কিন্তু আপাতত এই সেকশনটা ডিজাইন করতে পারবেন কিনা অ্যানিমেশনে পরে? পারবো স্যার। সবাই পারবেন? জি স্যার পারবো। আচ্ছা জি স্যার। তাহলে জি স্যার। আচ্ছা, তাহলে কত হলো? 1 নাকি? জি না, তো এই সেকশনটা পারা যাবে 2 নাম্বারটা? স্যার যাবে স্যার, একটা ভিডিও জাস্ট ইমেজের জায়গায় একটা পারা যাবে স্যার, এটা তো স্যার তেমন কঠিন কিছু না। ইমেজের জায়গায় ভিডিও আনার জন্য এই যে একটা জি স্যার। ভিডিও ট্যাগ আছে, এই যে
ভিডিও ট্যাগ কিভাবে ভিডিও আনতে হয় যে W3 স্কুল থেকে দেখে নিয়ে, ঠিক আছে, এক্সাম্পল দেওয়া থাকে। এখন তো এগুলো বের করতে পারবেন। এই সেকেন্ড সেকশন 2 পারা যাবে? জি স্যার। সবাই পারবেন? জি স্যার। আচ্ছা, তাহলে কত হলো আমাদের 2 নাকি? আচ্ছা, এটা 3 নাম্বারটা পারবো স্যার। আর এই যে ব্ল্যাক এগুলা কি ইমেজ? হ্যাঁ, ইমেজ। এই কালো দাগটা মানে জাস্ট একটা ইমেজ, এর জায়গায় আপনি ইমেজ ইউজ করবেন। ওকে আর স্যার। যদি ইমেজ না থাকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিবেন। ওকে স্যার। আচ্ছা, এটা পারা যাবে, এটা তো খুব ইজি। আর এটা হচ্ছে এরকম, এই যে আমরা যেটা এই যে এই সেকশনটা করছিলাম, এই যে সেম মাঝখানে, আর এখানে যে কলাম নিছিলাম, এই যে এখানে যে দুইটা কলাম 6 6, জি জি এটা পারা যাবে 3 নাম্বার সেকশনটা। যাবে। তাহলে কয়টা পারলাম? 3টা। 3টা। আচ্ছা, এটাই আসি, এটা পারা যাবে, এটা তো আরো ইজি। এই যে এটা তো একদম ইজি। RGBA ওভার করলে কি আসবে? তাহলে এটাও পারবো নাকি? জি স্যার। হ্যাঁ ভাই। কিন্তু স্যার এটার যে ব্যাকগ্রাউন্ডে একটা আলাদা ইমেজ দেওয়া আছে, এটার জন্য কি করতে পারি? ইমেজ হ্যাঁ, ইমেজ একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিবেন সেকশনে, যেমন আমরা এই সেকশনে ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম না, জি ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতাম। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। তাহলে এটাও পারলাম নাকি? জি তাহলে কত হলো? 4। 4। আচ্ছা, এটা এটা পারবো স্যার। তাহলে কত হলো? 5। এইটা এটা স্যার ইমেজগুলো খালি আনে দিছে না, আর আর কিছু না, না স্লাইড রাইট কিছু নাই, জাস্ট ইমেজ। স্যার ওখানে কিছু এটা তো লিংক দেখতে পেলাম স্যার, আমরা স্যার লিংকগুলো কি অ্যাড করব স্যার? কিসের লিংক? স্যার ডাউনলোড অপশন আছে, একটা ডাউনলোড এটা জাস্ট ডিজাইন, আর কিছু না। উপরে স্যার। উপরে ওই ডাউনলোডটা দেওয়া যাবে। ওই জাস্ট লেখা, আর কিছু নেই। কিছু আছে ডাউনলোডে? কিছু আছে? জাস্ট একটা ডিজাইন আর একটা লেখা, আর কিছুই নেই, জাস্ট জি ডিজাইন। স্যার, বুঝছি স্যার। এই যে স্যার বাটন দিয়ে কাজ করছে, বাটন। এটা ইমেজ। দেন এই সেকশনটা পারা যাবে? যাবে স্যার। জি স্যার। আচ্ছা, কত হলো? জি স্যার, রো কলাম নিয়ে তো করা যাবে। আর কি আর কি দিয়ে? 6 নাম্বার। 6 নাম্বার হলো। আচ্ছা, আর এই সেকশনটা? আর এখানে স্যার এখানে কলাম কয়টা নিব উপরেরটাতে? আচ্ছা, এটা পরে আসে। এটা পারা যাবে? এই যাবে স্যার। এই সেকশনটা যাবে। যাবে। তাহলে কত জি স্যার। নাম্বার? 7। 7। আচ্ছা, এইটা একটু কম কঠিন নাকি? জি স্যার। এটা একটু কঠিন। আচ্ছা, ঠিক আছে, এটা পারতেছি না। আচ্ছা, এটা স্কিপ করলাম, এটা ধরেন বাদ দিলাম। আচ্ছা, এই সেকশনটা, এই যে ক্যারোসেল, স্যার এই সেকশনটা জি স্যার এটা যাবে। পারবো স্যার। এর চেয়ে কঠিন আমরা শিখছি এটা। জি পারবো স্যার এটা স্যার। এর চেয়ে কঠিনটা আমরাই শিখছি নাকি? জি এই যে ক্যারোসেল প্লাগইন, তাহলে এটা পারা যাবে নাকি? জি। আচ্ছা, কত হলো? এটা 9 নাম্বার, 8টা হইলো। 8। 8 9। আচ্ছা, এই সেকশনটা? জি স্যার। যাবে স্যার। এটা তো শুধু একটা ব্যাকগ্রাউন্ড কালার হ্যাঁ, নিচ্ছে। যা আছে তাই তো। আর আপনি নিজে তো আর ডিজাইন করবেন না, যা দেখতেছেন তাই ডিজাইন করবেন, তাকেই কপি করবেন। জি আর এটা হচ্ছে এই যে আরজিবি জি স্যার, কালার, পাবো। ব্যাকগ্রাউন্ড একটা আরজিবি কালার। আচ্ছা, আর এইটা লাস্টেরটা, এই যে ফন্ট অপশন দেখছেন? স্যার উপরে যে, হ্যাঁ কি উপরে? উপরে যে লোগোটা ইউজ করছে, এই লোগোটা কি হয়েছে? এটা তো লোগো, ইমেজ। জি এই যে জিপ ফাইল এটা স্যার। এই যে ইমেজ, এই যে জেপিজি, পিএনজি।
এটাও লগো দেখেন। আচ্ছা লাস্টেটা পারা যাবে? নিচের আইকন গুলো কি স্যার আরজিবি ইউজ করছে স্যার? ফন্ট অসম, ফন্ট এই কালার গুলো চেঞ্জ করে দিয়েছে। ফন্ট অসম এর জি স্যার। ফন্ট অসম শিখাইছি না? জি স্যার। জানি যে এখানে আমরা ফন্ট অসম করছিলাম নাকি? জি স্যার, ওই কাজটা আমি করছিলাম আলাদা এই ফন্ট অসমে আমরা চাইলে কালারও চেঞ্জ করতে পারি। এই যে আই কালার দেখতেছেন? জি স্যার। আচ্ছা ফন্ট স্কয়ার আইটেম, এখানে কালার যদি দেই ব্লু, না ব্লু হইছে? জি স্যার। এই যে কালার চেঞ্জ করা যায়। এটা হচ্ছে মানে শো করবে আরেক কালার, কিন্তু হোভার করলে কি হবে? তো টোটাল 11টা সেকশনের মধ্যে 11টা কোশ্চেনের মধ্যে কতটা কোশ্চেন আমাদের মানে আওতার ভিতরে? জি 10টা কমন স্যার। 10টা কমন, শুধু একটা কঠিন। তাহলে এক কাজ করবো, এটা জাস্ট ইমেজটা কেটে রাখবো, মানে এটা পরে করব লাস্টে, মানে জাস্ট আপাতত ওই সেকশনের জন্য এই এতটুকু এরিয়াটা জাস্ট ইমেজ আকারে শো করা দিলাম আপাতত। জি মানে এটা হয়ে যাবে স্যার। এটা হয়ে যাবে, এটা লাস্টে ধরবো। এটা মনে করেন যে ধরলাম লাস্টে, যাকে এটা আমাদের আওতার বাইরে সাপোজ ধরলাম, কিন্তু বাদ বাকি 10টা হবে স্যার। জি স্যার। 10টা পারবেন। স্যার উপরে কি ওই যে ইয়াটা আছে, ওখানে কি টাইম কি ইয়া হচ্ছে, উইক কিছু ডে করার এগুলো দরকার নেই, চেঞ্জ হয় না? জাস্ট ডিজাইন করবেন। স্যার ঠিক আছে স্যার। আপনাকে ডিজাইন করতে বলছে, আর কিছু করতে বলছি? অ্যানিমেশন করতে বলছি? শুধুমাত্র স্যার যতটুকু দেখা যাচ্ছে আমরা যেটা দেখতেছি সেটাই করব স্যার। হ্যাঁ, আপনারা যা দেখতেছেন আর এইটার যে কথা বলতেছেন এটা আমি আপনাদের শেখায় দেব। এই জিনিসটা, এই যে এইগুলো আমি আপনাদের শেখায় দেব, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। কিন্তু আপাতত জাস্ট যেটা চোখে দেখবেন সেটা করবেন। আর চোখে দেখা আপনারা সবাই কি একমত যে এখানে 10টা সেকশন আমাদের আওতার ভিতরে? কেউ যদি দ্বিমত থাকেন তাহলে ডাইরেক্ট বলেন, এখানে কোনো সমস্যা নেই। এখানে কি আমরা ইনশাআল্লাহ পারবো। অ্যানিমেশন বাদে স্যার এটা ডিজাইনটা করতে পারবো ইনশাআল্লাহ। অ্যানিমেশন বলতে আমি বললাম চোখে যা দেখবেন সেটা করব। জি স্যার পারবো। অ্যানিমেশন আমি শেখায় দেব, এটা সমস্যা নেই। জি স্যার। কিন্তু যেটা আমরা চোখে দেখতেছি সেটা পারবো কিনা? জি স্যার। আর এটা হবে টাইমের ওখানে ওটা কি ইমেজ? স্যার এটা বুঝলাম না। হ্যাঁ বলেন কোনটা? এই যে প্রথম পার্টটা, সেকশন 1। হ্যাঁ সেকশন 1। এটা কি স্যার এই পাশে ডান পাশে এটা কি স্যার ইমেজ? এটা হ্যাঁ এটা ইমেজ লগো। জি স্যার। এই যে ইমেজ। না স্যার এই পাশেটা ওই যে টাইমের এখানে 00 গুলো কথা বল। এই স্পিকার। হ্যাঁ এগুলা কি স্যার এটা কি পুরোটা একটা ইমেজ না? এগুলো টেক্সট। ও আচ্ছা। আর এটা হচ্ছে যে ফন্ট অসম এর আইকন। জি স্যার বুঝতে পারছি। আর এগুলো হচ্ছে যে দুই কালার দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আরজিবিএ কালার। তাহলে সবাই কি একমত যে এখানে 11টা সেকশনের মধ্যে আমরা 10টা পারবো? পারবো স্যার সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ। জি স্যার। চেষ্টা করব স্যার। আচ্ছা, তো সাইটটা দেখছি সবাই? জি স্যার। জি স্যার।